বাঙালি তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি 90% বাঙালি এই জায়গাটা কোনোদিনও ঘুরেই দেখেনি। এত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আজকে সেদিনটা যেদিন আমি নিজের চোখে দেখব রান অফ কাচ। বাংলায় কিন্তু এটাকে কচ্ছের রান বলা হয়, হয়তো মনে আছে, ভূগোলে ছিল। তার সাথে বলে রাখি, আমি এখানে যে হোটেলটাতে ছিলাম তার ডিটেলসটা, কারণ ইন ফিউচার তোমরা যদি আসো তোমাদের খুব সুবিধা হবে, কারণ এর আশেপাশে এর চেয়ে কমে আর অন্য কোনো হোটেল আমি খুঁজে পাইনি। এই হোটেলটার নাম হচ্ছে রানকান্দি, হয়তো উচ্চারণে কিছু ভুল হতে পারে। 3,500 টাকা করে নিয়েছিল, যে কোনো ক্যাটাগরির রুমই সেমই প্রাইস বললো। তোমরা একবার চেক করতে পারো, আমার মনে হয় তোমাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল হবে। হোটেলের ডিটেলসটা ডেসক্রিপশনে দেওয়া রইল, চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, আরেকটা নতুন ভিডিওতে। আজকে রান অফ কাছে আমার সেকেন্ড ডে। সকাল 9টা বাজে, যেমন তেমনভাবে ঘুম থেকে উঠলাম, শরীর দিচ্ছিলই না। আর জুতো না পরেই খালি পায়ে জুতো না পরেই চলে এসেছি। ব্রেকফাস্ট করতে হবে, 9টা অবধি লাস্ট টাইম। টাকা দিয়েছি, ব্রেকফাস্ট না করলে তো লস হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। আশেপাশের এনভায়রনমেন্টটা দেখো। এখানে কাল রাতে কালচারাল ইভেন্ট হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, নাচছিল সবাই। হেভি সুন্দর, হেভি সুন্দর, ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো এনভায়রনমেন্ট আছে এখানে। আজকে সকালে ব্রেকফাস্ট আবার অন্য রকম, এতদিন যেগুলো খাচ্ছিলাম সেগুলোর থেকে অন্য রকম। পুরি আছে, সবজি, উপমা, গাঠিয়া, কফি। এটা আবার অন্য রকম, একটু ফ্যামিলিয়ার, যা মানে আমাদের কলকাতায় যা খাই। স্নান টান করে নিয়ে বেরোলাম, বেরিয়ে খাটিয়াতে শুয়ে আছি। আমার কিন্তু এই জিনিসটা বেশ মজা লাগছে। ঘরে আমি থাকছি না, আমি ম্যাক্সিমাম এই খাটিয়াতেই কাটাচ্ছি। বাইরে এত সুন্দর, বাইরে কালারফুল ডোমগুলো, ভুঙ্গা, বেশ ভালো লাগছে, আমার বেশ মজা লাগছে। এখানে একটু রেস্ট করব, দেখি হালকা হালকা খিদেও পাচ্ছে, বুঝতে পারছি না। এবার এইটা প্যাকেজে তো লাঞ্চ ইনক্লুড নেই বললাম, কিন্তু ভাবলাম যে টেনে দেবো 4টে অবধি, 4টের সময় তো চলেই যাবো, ওখানে গিয়ে টুকটাক কিছু খেয়ে নেব। কিন্তু হালকা হালকা খিদে পাচ্ছে, দেখি। আর ওয়েট করতে পারলাম না, তাই বেরিয়ে যাচ্ছি রান অফ কাচের দিকে। ওখানে গিয়ে কিছু একটা খাবো, খিদা তো পেয়েছে। বাইকটা কোল্ড স্টার্ট করলাম রাতের পরে প্রথম। চলো বেরোই। আমি ভীষণ এক্সাইটেড, আর জানি না আমি কি দেখতে পাবো। হোয়াইট রান দেখতে পাবো কি না আমি জানি না, বাট লোকের মুখে শুনছি দেখা যাচ্ছে, তো আমি ভীষণ এক্সাইটেড দেখার জন্য। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেটস গো। আচ্ছা, এটা তোমাদেরকে দেখানো হয়নি, এইটা হচ্ছে হোমস্টে। এই লেখা আছে হোমস্টে, বাট রিসর্টের থেকে কিছু কম না। এই যে রানকান্দি ভিলেজ হোমস্টে, এটা এন্ট্রেন্স গেট এইখানে। স্কুটি এখানে পার্ক করলাম, পার্কিং ফ্রি আছে, কোনো টাকা পয়সা লাগেনি। আগে ফার্স্টে যে গেটটা দিয়ে ঢুকছিলাম ওটা টেন্ট সিটির গেট, ওখানে একমাত্র যাদের রিজার্ভেশন আছে, মানে টেন্ট সিটির ভিতরে যারা টেন্টে থাকছে তাদের একমাত্র। আর এখান থেকে রাস্তা ধরে সিঁড়ে গেলে হচ্ছে যেখানে রান উৎসব হচ্ছে, হোয়াইট রান ডেজার্ট, সেইটা। তো এখন টাইম আছে, সানসেটে এখনও বাকি আছে, সূর্য এখনও অনেকটা উপরে। তো নামতে ততক্ষণ যাই, খিদে পেয়েছে, কিছু খেয়ে আসি। এখানে অনেক রকম স্টল আছে, খাওয়ার জায়গা, ওখানে ক্রাফটের জিনিস ভর্তি ভর্তি, বহু কিছু স্টল ফল আছে। বড়বু ট্যাপা টেপি বাংলায় স্টিচিং চলছে, অথেন্টিক গুজরাটি ডিজাইন। বড় বড় ব্র্যান্ডেড আউটলেট আছে এখানে, ডমিনোজ, ওটা কোয়ালিটি ওয়ালস, এটা হোকো আইসক্রিম ফেমাস, বাট এখানে পিওর ভেজ। ডমিনোজে এখানেও গ্রিন সিগন্যাল দেওয়া আছে, মানে পিওর ভেজ। এটাই হচ্ছে যা, যদি তোমরা ভাবো আসবে, তাহলে ভেজ নন ভেজের এই জিনিসটা মাথার থেকে সরিয়ে রাখতে হবে, চিকেন পাবে না এখানে। আমার পিৎজা চলে এসছে, থিন ক্রাস্ট মার্গেরিটা, মিডিয়াম সাইজ, 300 টাকা।
উইচ ইজ নট ব্যাড। খিদে পেয়েছে এখন তো আর। ও একটু চিজ পুলটা দেখো। মধ্যাহ্নভোজ ছেড়ে নিলাম, পেট একদম ফুল, এনার্জিও ফুল। চলো রান অফ কাচের দিকে এগিয়ে যাই। হোয়াইট রান ডেজার্ট, আই এম ওয়েটিং ফর ইউ বলতে যাচ্ছিলাম। হোয়াইট রান ডেজার্ট ইজ ওয়েटिंग फॉर मी। चलो परमिट कहाँ पर चेक होगा? परमिट अंदर होगा। अंदर चेक होगा। बाइक लेके नहीं जा सकते? जब बाइक नहीं যেতে পারবো না, বাইক পার্কিংয়ে রেখে দিতে হবে। এটা এন্ট্রি। এই যে গভর্নমেন্ট বাস করে নিয়ে যাবে, একটু অন্যরকম টেকনিক। যাই হোক, এখানে কার পার্কিং আছে, পেড কি জানি না, ফ্রি। চলো দেখা যাক। জেনারেল বাস অ্যান্ড কার পার্কিং এন্ট্রি। ওখানে স্কুটিটা রাখলাম, রেখে এখান থেকে সিধে এগিয়ে যাব। বাস স্ট্যান্ড বানিয়ে রেখেছে, এই বাস স্ট্যান্ড থেকে উঠতে হবে বাসে। এবার পার্কিংয়ের কেসটা ঠিক আমি না ক্ল্যারিটি হলো না, কারণ যখন আমি পাস কেটেছিলাম সেখানে বাইকের জন্য পাস কাটতে হয়েছিল। মেবি কত টাকা নিল, 40 টাকা মনে হয় বাইকের জন্য নিয়েছিল। তো সেটা কী উপলক্ষে কে জানে, মেবি পার্কিংয়ের জন্য। দেখা যাক, চলো। এখান থেকে চাইলে এখানেও পারমিট করতে পারো। অ্যাডাল্টসদের 140, চাইল্ডদের 170, শুধু 70। সেম চার্জেসই লেগেছে আমি যখন কেটেছিলাম। জাস্ট পাস দেখিয়ে বাইক বলছি, বাসে বসে বললাম, আর কিছু নেই। এখানে পুরো মেলার গ্রাউন্ডের মতন করে রেখেছে, বহু কিছু আছে। মেবি দেখতে পাচ্ছ কিনা জানি না, ওখানে লেখা আছে ওয়েলকাম টু হোয়াইট ডেজার্ট ধরদো। সেকেন্ড গেট। সিকিউরিটি তো টাইট আছে, একদম ফুল। বর্ডার সিকিউরিটিদের জন্য আবার জায়গা বানিয়েছে। এই বাস থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এই যে মেন গেট। বাসে থাকাকালীনই দূরে দেখতে পেয়ে গেছি হোয়াইট রান। नहीं अभी देखते हैं, अंदर जाए पहले। सर अगर आपको 1.5 किलोमीटर व्हाइट टीचर में लेके जाएंगे। अच्छा देख लेते हैं। तो दो लोग बैठे, आप बैठ जाओ, दोनों आपको लेके चले। कितना लगे? 100 रुपया आवा जावा। एक पर्सन का? एक आदमी का 100 रुपया। नहीं बहुत ज़्यादा। 100 টাকা এক একজনের, ভিতর অবধি নিয়ে যাবে আসবে। টু এক্সপেন্সিভ, বাট দেখতে পাচ্ছি দূর অবধি আছে। মজা আসছে, মজা আসছে। এখান থেকে বাস চেঞ্জ হলো, ওই গেটের বাইরে একটা বাস নামালো, এখান থেকে অন্য বাস আমাদের পিক করে যাবে। যা, বাস ফুল আছে জায়গা। দেখি দেখি দেখি। বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। ঘ্যামা ঘ্যামা। এই যে সামনে যে দেখছি না হোয়াইট রান ডেজার্ট, এখানে একটু কাদা কাদা, বাট পিছনের দিকে পুরো ঘন সাদা। পিছনের দিকে যাব যাব যাব। হোয়াইট রানের ভিতরে এখন দেখো কি অসাম লাগছে জায়গাটা। জাস্ট এটাই মিস করছিলাম রোড টু হেভেনে, পাইনি, এখানে পেয়ে গেছি। এক্ষুনি আমার সাথে দুর্ঘটনা ঘটে গেল। এই যে এই জায়গাটা দেখছো, আমার জুতো এতটা কাদায় চলে গেছিল। এই হয় একটুখানি এই দিক থেকে ওই দিক নজর হয়েছে, ব্যাস
ওখানে আসলে বোঝা তো যাচ্ছে না, চারিদিকে নুনই নুন। ওই জায়গাটাতে নরম মাটি ছিল, কাদা, পুরো ডাইরেক্ট পা ঢুকে গেছে। সানসেটের দিকে যাচ্ছে, এখানে নুন জমে আছে। একবার কি ট্রাই করা যেতে পারে নুনটা? আমি ভীষণ এক্সাইটেড, কিন্তু আমি জানি এটা হাইজেনিক একদমই না, বাট আই ওয়ান্ট টু ট্রাই। কাচ্চের নুন, এতটা তো না, একদম অল্প। ভীষণ নোনতা, রক সল্ট টাইপের। অবশেষে যেটার অপেক্ষা এত দিন ধরে ছিলাম, এত হাজার হাজার টাকা খরচা করে এখানে এসেছি, রান অফ কাচে হোয়াইট রানে এই সানসেট দেখার জন্য। জাস্ট হয়তো আর 5 থেকে 10 মিনিট এরকম আছে, আর সূর্যটা এই 5 থেকে 10 মিনিটই থাকবে, তারপরে নেমে যাবে। অলরেডি নেমে গেছে, একদম হয়তো লাস্ট কিছু মোমেন্ট বাকি আছে। কেমন লাগছে তোমাদের খালি একবার বলো, কমেন্ট করো কিরকম লাগছে এই জায়গাটা। আমার এটা লাইফের মেমোরেবল একটা মোমেন্ট। আই এম জাস্ট লিভিং ইন মাই ড্রিম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি কি দেখছি চোখের সামনে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ভগবান আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। শরীর অক্ষত অবস্থায় আমি এখানে আসতে পেরেছি, সব কিছু দেখতে পাচ্ছি, সবই তোমার জন্য। অন্ধকার হয়ে এসছে পুরো, এখানে লাইট শো করছে, আর এখানে উট যাচ্ছে, এখানে সবাই ছবি টবি তুলছে। হেভি সুন্দর এনভায়রনমেন্ট। ওই দেখো ওখানে লাইট শো হচ্ছে, হেভি সুন্দর লাগছে। বাট আমি লাইট শোতে দাঁড়াবো না, আমি এখান থেকে বেরিয়ে যাব। বাস আছে এখানে, বাস দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে যাব ওইখানে, মানে এখান থেকে 4 কিলোমিটার বাইরে যেখানে আমরা বাস চেঞ্জ করেছিলাম, সেকেন্ড বাস যেখানে চেঞ্জ করেছিলাম ওই জায়গাটায়, ওখানটাতে কোনো কালচারাল ইভেন্ট আছে, স্টল ফল আছে, ওই জায়গাটায় যাব ঘুরে দেখতে। বাস থেকে নেবে তার পাশেই হচ্ছে হ্যান্ডক্রাফট বাজার সাখি। চলো এটা ঘুরে দেখি একবার, দেখো। যেতে যেতে একটা কি ইউনিক দোকান দেখলাম, দেখো এই সব শোপিসগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর। এবার একটুখানি ডিটেলসে দেখো, ধানের শীষ দিয়ে বানানো, দেখেছো কি সুন্দর হাতের কাজ। এখানে দোকান অনেক আছে, আর এখানে দোকানে ভ্যারাইটিও অনেক আছে, তার সাথে সাথে দামটাও কিন্তু এখানে অনেকটাই বেশি। আমি যে কাঁথাটা দেখছিলাম ওখানে বলছিল 700 টাকা, এখানে সেটা 2000 টাকা। এবার বার্গেনিং করলে সেটা 1500 করবে, 1200 করবে, এরকমই ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে দাম বেশি, বাট ভ্যারাইটি অনেক আছে। দোকানে দেখো লোকও ভীষণ ভর্তি ভর্তি, জিনিসপত্র কালেকশান খুব ভালো, কালেকশান নো ডাউটলি ভালো। অনেকটা বলতে পারো এই রিসেন্ট যে আমাদের ট্রেড ফেয়ার গেল কলকাতাতে, সেম টু সেম ট্রেড ফেয়ারেও গুজরাটির স্টল অনেক কটা ছিল, সেরকমই হয়েছে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমার মেন গেটের দিকে যাব। এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ভীষণ ভালো ইভেন্ট চলছিল, নাচ গান, খুব ভালো খুব ভালো। মানে এখানে আসা ওয়ার্থ ইট, পয়সাটা অনেকটাই গেছে, কিন্তু যাই হোক এই যে ইভেন্ট চলছে ভীষণ ভালো, খুব এন্টারটেইনিং, খুব 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 সুন্দর, খুব সুন্দর। এখনও এখানে ইভেন্ট চলছে, লাইটিং চলছে। ওই সামনে যে স্টলে খেয়েছিলাম ওই স্টলে যাব, ওখানেও কটা স্টল আছে, ওইটাও একটুখানি ঘুরে দেখি। 8টা বেজে গেছে, বেশি টাইম নেই, 9টার সময় ডিনারের টাইমিং শেষ, তো তার আগেই যেতে হবে, তাড়াতাড়ি চলো।
এই সাইডটাতে এসছিলাম, দোকানপাটগুলো দেখছিলাম, দেখো এই সাইডে পুরো ফাঁকা, এই সাইডে লোকই নেই আর দোকানপাটও ম্যাক্সিমাম উঠে গেছে। এই সাইডটায় যেন সে ভাঙা মেলার মতন অবস্থা। যাই হোক, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানেও ফটো ফ্রেম বানানো আছে উটের। হ্যাঁ, খুব সুন্দর সময় কাটালাম। রান অফ কাচ, আই উইল ডেফিনেটলি মিস ইউ। আবার নিশ্চয়ই আসবো কোনো না কোনো বছর, আর এই টাইমেই আসবো। জানি অনেক খরচা হবে, বাট আসতে তো হবেই। যাক, ঠিক আছে, এখন যাই, 8:30 বেজে গেছে, হোটেলে যাই, খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে, খেতে হবে। এই সেই ডিরেক্ট ড্রেসেস চেঞ্জ করে টোকেন নিয়ে নিয়েছি। এখানে খেতে গেলে টোকেন নিতে হয়, টোকেন নিয়ে রেস্টুরেন্টে জমা দিলে ওরা খাবার দেবে। চলো, খিদা তো পেয়েছে, কারণ ভদ্র মানুষ হয়ে যাচ্ছি না। কলকাতায় থাকলে 12টার আগে কোনোদিনও খাই না, এখানে 9টার সময় বলছে খিদে পেয়ে গেছে, খেয়ে নি, রাতে ডিনার করে নি, কালচারাল ইভেন্ট হচ্ছে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স, ভীষণ সুন্দর। আমার 7,000 টাকা গেছে দুদিনে, বাট ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। এই হচ্ছে রেস্টুরেন্ট। আজকের খাবারটা দেখো, অসাম অসাম অসাম, দেখে মন ভালো হয়ে গেছে। রুটি আছে, বাজারা রুটি, এটা আছে হোয়াইট বাটার, ঘি এনেছি, মিক্স ভেজ, এটা আছে ছোলার তরকারি, এটা আছে সিমুই, সিমুইটাকে প্রিপেয়ার করা, আর এটা অবভিয়াসলি গুড়, রুটি দিয়ে গুড়, আমার ফেভারিট। মুখ থেকে লাল ঝোল পড়ে যাচ্ছে, খাই। কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আমি দেখাবো কি কি কিনেছি। এক্সাইটেড নিশ্চয়ই? দেখাচ্ছি, ওয়েট। আপাতত এটা হচ্ছে লাইন আপ। এই জিনিসগুলো আমি কিনেছি এই 3-4 দিনে। প্রথম জিনিসটা দেখাই, এটা হচ্ছে একটা কি রিং উটের, এটা পুরো হাতের কাজ করা সুতো দিয়ে, ভীষণ সুন্দর জিনিস। দামটাও সেই হিসাবে বেশি, 80 টাকা দাম এটার। আর এটা নিয়েছি আমি আমার জন্য, এটা তো ম্যান্ডেটারি, আমি যেখানেই ঘুরতে যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিই, রান অফ কাচ লেখা এটা। আর এটা হচ্ছে মিষ্টির জন্য, আমার দিদির মেয়ের জন্য। এখানে সিস্টেম আছে, এখানে জল ঢাললে এখান থেকে ফু দিলে পাখির আওয়াজ বেরোবে, ফুই 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 করে, এরকম সুন্দর আওয়াজ। আর এটা হচ্ছে স্ন্যাক্স, এটা সয়াবিনের বলছিল। আর এটা কি একটা ডালের কি একটা বললো, টেস্ট করিয়েছিল, সুন্দর ছিল। আর এটা হচ্ছে মিষ্টির জন্য একটা জামা কিনেছি, দেখাচ্ছি। এই জামাটা কিনেছি, সুন্দর হয়েছে না? এতক্ষণ রিলসটা তো দেখলে, এবার রিয়ালিটিটাও দেখে নাও। এই কাদান জুতোটাকে এবার আমি পরিষ্কার করছি, অনেকটা হয়ে গেছে। যা অবস্থা হয়েছিল আজকে, পুরো পা ঢুকে, ভাগ্যিস বেশিটা ঢোকেনি, নাহলে আমার সাদা প্যান্টটাও পুরো নষ্ট হয়ে যেত। আজকের ভিডিওটা এটুকুই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আশা করি না, আই এম প্রিটি শিওর তোমাদের খুবই ভালো লেগেছে। কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর আজকের জন্য এখানেই ইতি, ভুঙ্গা, টাটা। কালকে চলে যাবো মান্ডবি। আজকের জন্য, আজকে কি আরও এখন অনেক কদিনের জন্য ভুঙ্গাকে টাটা, আবার পরে এসে ভুঙ্গাতে থাকবো। সি ইউ দেন, সাইনিং অফ, আমি ত্রিদেব। বাই বাই, রান অফ কাচ, আবার আসবো।